لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يريد حرث الدنيا نؤته منها ومن يريد حرث الآخرة نؤته منها وسنجزي الشاكرين وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام क्या समाना लाया है मुसाफिर क्या समाना लाया है मुसाफिर सफर तेरा बुईद है रंज के दरमिया किश्ती मौज तूफान है मजीद ओ मुसाफिर बंदगाठुरी बहु दूरे ठिकाना आज भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना जगह जी लगाने ये दुनिया नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है सबाई मोहब्बत একটি মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু
আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজ দিনটা দিয়েছে, পবিত্র দিন, এবং পবিত্র এক মাস অতিক্রম করে আর এক পবিত্র মাসে আমরা পদার্পণ করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে এই পবিত্র মাসে পবিত্র দিনে কোরআন কারীম থেকে এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য অত্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ স্থান জান্নাত নামক বাগিচায় নিয়ে এসে এবং কোরআন হাদিসের কিছু কথা শুনবার তৌফিক দান করতেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে সেই মহামনিবের দরবারে শুকরিয়া তানবির আলহামদুলিল্লাহ। কিভাবে শুকরিয়া আদায় করব? আমার সামনে তো হাজার হাজার মানুষ না, মাত্র কিছু মানুষ, অথচ এই গ্রামের মধ্যে কিন্তু অসংখ্য মানুষ আছে। আর একটা শুকরিয়া হওয়ার দরকার যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করেছেন বিধায় এই বরকতি স্থানে, বরকতি মাহফিলে, জান্নাতের বাগিচা আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন। আরো শুকরিয়া আদায় করার বিষয় আজকের ইসলাহি মাহফিল। এই মাহফিলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেছেন যে এই সমস্ত মাহফিলে বসলেই জীবনে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বসলেই, বসার কথা বলেছে, বসলেই জীবনের গুনাহ মাফ, বাড়িতে থাকার কথা বলে নাই, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার কথা বলা হয় নাই। তাহলে কতটুকু আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় বাড়ি থেকে বাইর করে এবার কোন মাজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। এখন আমরা এলাকার মধ্যে চতুর্দিকে তাকাইলে খুঁজে পাবো হাজারো মা বোনরা অনর্থক গুনার কাজে লিপ্ত হয়ে পড়ে আছে। কেউ টিভির আড্ডার মধ্যে, কেউ মোবাইলের আড্ডার মধ্যে, কেউ গল্প গুজবের মধ্যে জীবনের সময়গুলো নষ্ট করতেছে। এখনো তাকাইলে আর হাটবাজারে ডিমলা বলে হাজার হাজার মানুষ পাবো, শত শত যুবকরা আছে, বিভিন্ন মানসিকতা যত সময়গুলো নষ্ট করতেছে। কেউ চায়ের টেবিলে, কেউ গল্পের টেবিলে, কেউ গল্প গুজবে। কিন্তু এই সময়গুলো কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকতি মাহফিলে নিয়ে এসেছেন। বরকতি মাহফিলে নিয়ে এসে আপনাকে দামি বানার জন্য, জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন উদারতা আহ্বান জানিয়ে বলবো এলাকার মা বোনরা, এলাকার মা বোনদেরকে উদারতা আহ্বান জানিয়ে বলবো, জীবনে বহু সময়গুলো নষ্ট করেছেন, বরং একদিন হবে তোমার গায়ে তো সাদা কাপড়ের কাপড় পরবে, একদিন তোমার বাড়িতে কান্নার বাড়ি হয়ে যাবে, একদিন তোমার বাড়িতে তোমার সন্তানের সবাই কাঁদবে, মরণের সেই খাটনি তোমার বাড়িতে আসবে, সেই দিন তুমি বুঝবা এই সময়টার কতটুকু দাম। এই জন্য আবার উদারতা আহ্বান জানিয়ে বলতে, মা বোনরা যাদের কর্ণদয় আমি গুনাহের কথাগুলো বুঝতেছে, আপনাদের হাতে ধরে বলে জীবনের গুনাহ মাফ করতে চাইলে বরকতি মাহফিলে চলে আসেন। আপনাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা করা হয়েছে। এবং যে সমস্ত যুবক ভাইরা, এলাকার বাবারা বাড়িতে সময়গুলো শুয়ে শুয়ে বসে বসে কাটাইতেছেন, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করে, হে বান্দা তোমার প্রত্যন্ত এক এলাকার মধ্যে এক জঙ্গলের মধ্যে জান্নাতের বাগিচা একটা বানায় দিয়েছি, তুমি জান্নাতের বাগিচায় গিয়ে জান্নাতি মানুষ হবা। এই জন্য পোশাক এলাকার মধ্যে আমি একটা জান্নাতের বাগিচা বানাই দিয়েছি, তুমি জীবনের গুনাহগুলো মাফ করা আখিরাতে দামি হবে। এরপর সময়ের গুরুত্ব দেওয়া নাই। আজকে তুমি আমার দরবারে খালি হাতে আসছো, খালি হাতে আসছো, সামনে এক কদম বাড়ো, জীবনের সময় কোন কাজে বেরোচ্ছে, এক কদম সামনে অগ্রসর হও, পাঁচটা জবাব দিয়ে, পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে সামনে অগ্রসর হও। তোমার জীবনের সময়গুলো কোথায় ব্যয় করেছে? একজনে এক কদম সামনে অগ্রসর হইতে পারবে। এই জন্য আবার বলি, আলেম হলো আপনাদের শত্রুরা বন্ধু, আলেম হলো আপনাদের শত্রুরা বন্ধু। এমন বন্ধু কোন জগতের বন্ধু? যেই জগতের শুরু আছে শেষ নাই, যেই জগতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই জগতের মধ্যে তোমার আপন স্ত্রী তোমার সাথে থাকবে না, তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, তোমার কলিজার টুকরো সন্তান তোমাকে ভুলে যাবে, তোমার জন্মদাতা মা তোমাকে চিনবে না, বলবে আমার বিবাহ হয়নি, কোন দিন আমার তুমি আমার পেট থেকে সন্তান হইছো। এমন এক জগতের বন্ধু হলো আলেম ওলামা। এই জন্য শত্রু না আপনাদের জীবনের কল্যাণার্থে,
জীবন সুখময় হবে, দামি হবে। এই জন্য কথাগুলো বলতেছি, ওদের তো আহ্বান জানিয়ে বলবো, আপনারা অনতি বিলম্বে বরকতি মাহফিলে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে দোয়া হবে, এমনও কথা হতে পারে, এমনও দোয়া হতে পারে, আপনার এক কথায় দোয়ায় জীবনের মোড় ঘুরে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এক ব্যক্তি বলতেছে, ওদের গ্রামে আসে না কেন? আসে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আসেন। আমি গ্রামের মানুষ, আমার কি আছে? বুঝতে পারি আমার কাছে লাস্তা আলাইহি বিমুসাইতি। আল্লাহ বলে, হে নবী, তুমি দাঁড়াবে না, পিটায় পিটায় মসজিদে ঢুকাইবে না। শুধু তোমার কাছে দাওয়াত দাও, উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতি ওয়া জাদিলহুম বিল্লাতী আহসান। তোমার কাছে আল্লাহর কাছে ডাকো, হিকমতে কৌশলে বলো। তাই করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে নবী, লা তাহবাব মান আহবাবতা, লা তাহবাব মান আহবাবতা। হে নবী, তুমি যে মনে করো আব্দুল মুত্তালিবকে তুমি ইসলামের জোর ঢুকাই দিবা মহব্বত করে, লা তাহবাবতা মান আহবাবতা, যাকে মহব্বত করে তাকে তুমি হিদায়াত দিতে পারবে না। ইন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত দেন। কেন আল্লাহ কলবের হালত জানে, তারা ওর কলবে হিদায়াত ঢুকবে কি ঢুকবে না আল্লাহ জানে, আপনিও জানেন? জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আসেন, কথাগুলো বেশি হবে, সামান্য দোয়া হয়ে যাবে, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। মাসলাম আছে, হুজুর একটা কথা গেলে বলছে, আমার কানে বলছে, সেটা হলো আল্লাহ তাআলা, মানুষ প্রশ্ন করতে পারে যে আল্লাহ তাআলা কুরবানির জন্য পশুটিকে নির্ধারণ করলেন, অন্য কিছু তো পারতেন। তো এটার জবাব হলো, আল্লাহ তাআলা দুই কুরবানি এখানে একত্র করার উদ্দেশ্য, একটা হলো জহের, একটা বাতিল। জহের একটা বাতিল, তোমার সমর্থকে কোরবানি করে আল্লাহকে দেখিয়ে দাও তুমি কতটুকু পারো আল্লাহ। আর বাতিনি কোরবানি হলো, এটা কোরবানি বাতিনি কোরবানি হলো তো নফসকে বলি দিয়ে দেখাও যে নফসের গোলামি করো না, মালিকের গোলামি করো। তো আমি যে কথাটা বলবো নফসের কোরবানির কথা, জহির কোরবানির কথা বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুই তিনটা মাসালা বলি, গুরুত্বপূর্ণ কথা, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, সর্বসময় আলোচনা হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, যেটা হুজুর বলেছেন, আবার বলতেছি, আল আশবা ওয়াল নাযায়ের যুগসুজ ফতোয়ার কিতাব, এখান থেকে দলিল দিয়ে বলতেছি যে যেটা হুজুর তাজ দিচ্ছেন, শরীকভাবে কোরবানিতে অংশগ্রহণ করা অনেক খতরনাক, অনেক ভয়ানক। কোরবানি হওয়া না হওয়া অনেক কঠিন একটা ব্যাপার সেবা আছে। শরীকের সাথে কোরবানি করাটা অনেকটা বই, অনেকটা খতরনাক। একজনের মনের অবস্থা তো কেউ জানে না, সাতজন ব্যক্তি সাত মায়ের, কার মনের অবস্থায় কি অবস্থা জানা যায় না। এই জন্য আল্লাহ রাখলেন তার দিনের হালত একটু ভিন্ন হয়ে যায়। তোমার এই কুরবানির গোশত খাওয়া হবে, বাকির আল্লাহর দরবারে বুঝবেন। এই জন্য শরীকভাবে কোরবানি করলে আগে যাচাই করা, মানুষগুলো কিরকম, কার সাথে আমি শরীক হইতেছি। কেন তোমার কষ্ট আল্লাহর জন্য কোরবানিটা, তুমি ঠিক আছো বটে, তুমি কি আছো ঠিক আছো বটে, কিন্তু তোমার শরীক আপনার যারা আছে তাদের দিনের হালতের একটু কমতি হওয়ার কারণে, ইখলাস পরিবর্তী হালত আসার কারণে তোমাকে ধ্বংস করে দেবে, তোমারটা আর গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। এই জন্য যদি এতটুকু যাদের সাথে শরীক হচ্ছে তাদের দিলের হালত এতটুকু হয় যে এত দিলের হালত আসে, যেটা ইখলাস পরিবর্তী গোস্তের একটু ভাগ দেখলেই মনে হয় আমারটা ছোট হয়ে গেছে, আমারটার মধ্যে হাড্ডি বেশি আসছে, আমারটার মধ্যে কম হয়ে গেছে, আমাকে ঠগাইছে, ওরা একটু বেশি হয়েছে, এমন হালত হইলেই হলো তুমি গোস্ত আর হালত তৈরি করছো, এটা কোরবানি করার উদ্দেশ্য ছিল না। যার বাকি 6 জন শেষ, বাকি 6 জন শেষ। এই জন্য ইনশাআল্লাহ শরীক আপনাদের সাথে অংশগ্রহণ করার সময় খুব হুঁশিয়ার সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে একটা মাসালা যেটা সমাজে হচ্ছে, আমাদের এলাকায় বেশি মা বাবার নামে, দাদার নামে, চাচার নামে, বংশপুরুষের পূর্বপুরুষের নামে কোরবানি করে। বাপ দাদার নামে কোরবানি করার বিষয়টা বলেই সামনে যাবো। অনেক কথা গুরুত্বপূর্ণ বলে ফেলছে, লাগবে না। তো বাপ দাদার পক্ষ থেকে যে আমরা কোরবানিগুলো দিই সবাই, দাদার নামে বাবার নামে, এটা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আসলে বাপ দাদা তাকে ওসিয়ত করে গেছে, কি করছেন? ওসিয়ত করেছেন। ওসিয়তটা আবার দুই প্রকার। ওসিয়ত করে গেছেন বটে, করে যাওয়ার পর বলছে বাবা বা নাতিরে বলছে, বাবা মা সন্তানে বলছে যে আমার নাতিকে বললো আমার নামে একটু কোরবানি করে দাও, বাবা বলছে বড় ছেলেকে আমার নামে একটু কোরবানি দিও, হ্যাঁ এই কথা বলে মরে গেছে।
এখন মরে যাওয়ার পরে দেখতে হবে ওই যে ব্যক্তি ওসিয়ত করে গেছেন তার প্রত্যেক সম্পত্তি আছে কিনা, তার সূত্রে যে সম্পত্তি আছে কিনা, তার পূর্বপুরুষ যারা আছে পরবর্তী পুরুষের যে রেখে গেছে প্রত্যেক সম্পত্তি সেটা আছে কিনা। যে থাকে তা দেখতে হবে ওই টাকাটা কোরবানি আদায় করার মতো পরিমাণ আছে কিনা। যে থাকে তাহলে ওই বাবার রেখে দেওয়া সম্পদ থেকে কোরবানি আদায় করার জন্য সন্তানের জন্য ওয়াজিব, সন্তানের জন্য আবশ্যক ওয়াজিব রেখে দেওয়া সম্পদ। আর যে বাবা ওসিয়ত করছে বটে কিন্তু ওই বাবার সম্পত্তি নাই, কেন? কোরবানি ছিল বাবার উপর ওয়াজিব, সন্তানের উপর না। বাবা যদি ওসিয়ত করছে আর বাবার সম্পত্তিও আর নাই, সন্তান যদি না করে কোনো অপরাধ নাই, যদি করে তাহলে এই সন্তান করলে সন্তানের পক্ষ থেকে কোরবানি আদায় হবে আর সবটা যাবে বাবার নামে। সবটা কোথায় যাবে? বাবা। এটা হলো ওসিয়ত করা যাওয়ার পর সম্পত্তি বাবার নাই, তাহলে আর একটা ওসিয়ত করেন কিছুই করেন এমনি সন্তানের বলতেছে আব্বা নামে একটা দেবো, দাদা নামে একটা দেবো, নানা নামে একটা দেবো, চাচা নামে একটা দেবো, এটা করে না? প্রতি বছর একটা ভাগ দেয় আর বলে দাদার নামে, মামার নামে। এখন কোরবানি এটা কার আদায় হয়? কোরবানি কার আদায় হয়? প্রত্যেক ব্যক্তি, আপনারা সবাই শুনছেন, যার উপর যাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। যাকাতের মাল থাকতে 1 বছর পূর্ণ আর কোরবানির মাল থাকতে শুধু ওই 3 দিন, জিলহজ মাসে 10, 11, 12, এই 3 দিন যদি আপনার উপর যাকাত পরিমাণ টাকা অর্থ থাকে 52.5 তোলা রূপার সমত পরিমাণ টাকা থাকে, সেটা বাজার যাচাই করলে বর্তমানে 60 থেকে 70 হাজার বা 75 হাজার, 60 থেকে 70 বা 75 হাজার টাকা পয়সা আপনার হাতে থাকুক, মানুষের কাছে কর্জ দিয়েছেন এখানে থাকুক, ব্যাংকে থাকুক, জমিতে থাকুক, এক্সট্রা কোনো সম্পত্তিও থাকুক, এক্সট্রা কোনো মালের মধ্যে থাকুক, তারপর আপনার যাকাত ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আপনার এখন টাকা হাতে না থাকলেও কর্জ করে হলো কোরবানি দিতে হবে, কর্জ করে হলো কোরবানি দিন। মাসলা শিখে রাখেন। অনেকে বলতো টাকা হাত খালি, অত টাকা ব্যাংকে পড়ে আসে, ও টাকা নাই, মানুষ কত আর্জন দিচ্ছে এখন করে কর্জ, টাকা নাই, জমি এক্সট্রা পড়ে আছে, টাকা নেই, মাল ব্যবসার মাল পড়ে আছে। এই 3 দিনের মধ্যে যদি 60 থেকে 70 হাজার টাকার মতো সম্পত্তি থাকে অথবা তার মানুষের হাতে থাকে অথবা ব্যাংকের মধ্যে থাকে, তারপর তার উপর যাকাত কোরবানি ওয়াজিব হবে। টাকা না থাকলে কর্জ করলে কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহু আকবার। এখন যেটা বলছিলাম, এখন প্রত্যেকের উপর যদি কোরবানি ওয়াজিব, এখন যে ছেলে বলতেছে আব্বার নামে একটা কোরবানি দিবি, তা দিবি তুমি কার নামে? কোরবানি তো তোমার বাবার উপর ফরজ হয়নি, তোমার বাবা তো নাই, কোরবানি যে তোমার উপর ফরজ ওয়াজিব। এখন তুমি যে আদায় করলা তোমার মধ্যে একটা আবশ্যক ছিল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি বাইতিন আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, প্রত্যেকটা বাড়ির সদস্যের উপর প্রতি বছরে একটা কোরবানি দেওয়া আবশ্যক, প্রতি বছরে একটা কোরবানি দেওয়া আবশ্যক। এখন তোমার উপর আবশ্যক হয়েছে, তোমার উপর আবশ্যক। এখন তুমি যে কোরবানি করে ফেলছো না, এখন করে ফেললে তোমার উপর যেটা আবশ্যক ছিল আদায় হয়ে গেছে। কি হয়ে গেছে? আর বাবার উপর সব চলে গেছে, মায়ের নামে সব চলে গেছে, সব নেকিগুলো মায়ের নামে চলে গেছে। যার নামে তুমি তার নামে নেকি চলে যাবে। কোরবানি একটা নেকি আছে না, সব আছে না, এগুলো চলে যাবে। কিন্তু আর কোরবানি কার পক্ষে আদায় হবে? যার উপর কোরবানি ওয়াজিব, যিনি কোরবানি দিলেন তার পক্ষে আদায় হয়ে যাবে। এই জন্য বাপদাদার নামে কোরবানি দিতে পারবেন। কোরবানি বলতে কোরবানি তো আপনার পক্ষে আদায় হবে, বাপদাদার নামে সবটা রিসালে সব করে দিয়ে দেবেন। আল্লাহ যিনি লিখছেন এটা এই বিষয়ে লিখছেন, পারবেন বাপদাদা সবার নামে কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। তো কোরবানির বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, গরু ছাগল কেনার সময় খেয়াল রাখবো। সবাই জানি এগুলো, যে সব বিষয়ে জানা আছে, মাসনা মাসেগুলো ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মাসলাতে কোনো সন্দেহ লাগলে আলেম ওলামার কাছে আসবেন, মাদ্রাসা আসবেন ইনশাআল্লাহ। মসজিদে কোনো ভালো দক্ষ ইমাম থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। এইভাবে আর মাসলায় কোনো সন্দেহানি কোনোদিন সমস্যার সম্মুখীন মাদ্রাসা আসবেন ইনশাআল্লাহ, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। ওয়া আলাইহিল বারাক। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আধ্যাত্মিক কিছু মোরাকাবা, আধ্যাত্মিক কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই হৃদয়ের কান্দি শুনে দোয়া কান্না হবে। আমরা শিখেও এই দিকে উঠবো না, একেবারে গভীরভাবে আমরা কথাগুলো শোনার চেষ্টা করবো।
আর পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা শুনতেছেন সবাইকে উদারত আহ্বান জানিয়ে বলছি, আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, কথা বলবেন না, অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এই যে আধ্যাত্মিক রোগ, আধ্যাত্মিক কথা এখানে অর্থাৎ নফসের কোরবানি। আল্লাহু আকবার। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব এই যে নফসের কোরবানি ছাড়া কোনোদিন মালিকের সন্তুষ্টি অর্জন হবে না। তুমি যে এখন কোরবানি করবা, কোরবানি করার সময় যদি নফসটা ঠিক থাকতো আগের থেকে, নফস যদি আল্লাহর জন্য বিলীন হয়ে যাইত, তাহলে তোমার মুখ থেকে কোনোদিন গোশত খাওয়ার কথা আসতো না। আল্লাহর জন্য হইলে কি আর গোশত খাওয়ার দিকে নজর যাবে? আল্লাহর জন্য দিলটা তুমি তৈরি করতে পারো নাই, আল্লাহর জন্য তুমি মনটা তৈরি করতে পারো নাই। দিল মন তৈরি করার জন্য আখিরাতের ফিকির, ইসলাহি আলোচনা, আত্মশুদ্ধির আলোচনা, নফসের সংশোধনের আলোচনা যত শুনবা, যত নফসকে ঠিক করার পিছনে মেহনত করবা, ততই তোমার আমলগুলো আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। যখন নফসকে একদম বিলীন করে দিতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরবানি কেমন করছেন আমাদের আকাবিররা? কুরবানি মানে হলো ত্যাগের উৎসের এই দিনটা আর কি আসতেছে, ত্যাগ উৎসর্গের দিন আসতেছে। আল্লাহু আকবার। সবগুলোর মূল যদি আপনার আমার নফসটা ঠিক হয়ে যায়, আপনার আমার নফসটা যদি ঠিক হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য। আর ঠিক করতে পারলে আল্লাহ কি বলছেন? ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে বান্দা বান্দি নফসকে ঠিক করে আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আমার রব্বে কারীম জান্নাতে মাওয়া নামক জান্নাত বানায় রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নফস ঠিক করার যত অস্ত্র আছে, যত নিয়মাবলী আছে, তার মধ্যে একটা বলতেছে নফসকে ঠিক করা। নফস তো চিনি সবাই, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে দুইটা বস্তু আছে, একটা শয়তান আর একটা নফস। একটা শয়তান আর নফস। শয়তান হলো রাজা, শয়তান হলো মালিক রাজা, আর নফস তার হলো স্বরাষ্ট্র মন্ত্রী, যেটা বলে স্বরাষ্ট্র মন্ত্রী। শয়তান নফসকে চালায়, শয়তান নফসকে চালায়। আল্লাহু আকবার। এই নফসের পিছনে মেহনত করে প্রত্যেকটা সাহাবী দামি হয়ে গেছে, প্রত্যেকটা সাহাবী দামি হয়েছে। কোরবানি কেমন? আল্লাহু আকবার। নফস যেটা চায় এর বিরুদ্ধে চলা, মন যা চায় তার বিরুদ্ধে চলা। এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, হঠাৎ নামাজের মাঝখানে তার নজরটা চলে গেছে তার সুন্দর বাগানের দিকে। নামাজটা শেষ করে মাথাটা গরম, কি ব্যাপার? আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এখন আমার সামনে শুধু আমার মাওলা থাকবে আর কিছু থাকবে না, আমার মাওলা থাকবে আর কিছু থাকবে না। কিন্তু কেন বাগানটা আমার সামনে চলে আসছে? কেমন বাগানটা সামনে চলে আসছে? আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়াইছি কিন্তু মনটা ধরে রাখতে পারি নাই, এই মনটা চলে গেছে বাগানের দিকে। আপনাকে সাক্ষী রেখে বলতেছে, আমার সুন্দর বাগানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। কি করে দিলাম? কুরবানি করে দিলাম। এই নফসের কারণে আজকে আমার কি হচ্ছে? নামাজে মন বসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা কেমন নামাজ পড়বে? কুরবানি করতে করতে এমন হালত তৈরি হয়েছে, এমন হালত পয়দা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইতো, নামাজে দাঁড়াইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের সামনে হাজির হয়ে যেত। কি হয়ে যেত? আল্লাহ পাকের জান্নাত সামনে হাজির। জান্নাতের হুর গেলমান ডাকতেছি, আব্দুল্লাহ কবে আসবি? তোমার জন্য আমি জান্নাতে অপেক্ষা করতেছি। হাজির হয়ে যাবে। কি হয়ে যেত? জান্নাতের মেহমান গুলো দেখে দেখে সাহাবীরা নামাজ পড়তো। নফসের কুরবানি করতে করতে নফসে কার জন্য হয়ে গেছে?
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আল্লাহর জন্য হয়ে গেছে। কার জন্য? আল্লাহর জন্য হয়ে গেছে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে আগে বের হইছে, পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইছে। দেখে আলী কোথায় যায়? আলী আস্তে আস্তে মসজিদে, রাতের গভীরের কথা, মসজিদে ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আলী কি করে আজকে আমি দেখতে চাই। আলীর পিছনে পিছনে আসছে। আলী মসজিদে ঢুকিয়া আল্লাহু আকবার করে নিয়তটা বেঁধে ফেলছে। আল্লাহ রাসূল বলে আমি আজকে তার পিছনে দাঁড়াবো, আমিও তার পিছনে দাঁড়াবো। আল্লাহু আকবার করে দাঁড়াই গেছে। আল্লাহ রাসূল চিন্তা করতেছে নামাজটা শেষ করলে আমি তার জিজ্ঞেস করবো কিছু। হযরত আলী আর নামাজও শেষ করে না, দাঁড়ায় আছে তো আছে, নামাজও শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নিয়ত ভাঙতে পারে না। ইমাম সাহেব কে করে বলছে মুসিবত দা, ইমাম যদি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ না বলে সম্ভব আছে? মুসিবত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় আছে আর ভাবতেছে কখন আলী নামাজ শেষ করবে আর আমি তাকে জিজ্ঞাসা করব। কিন্তু হযরত আলী যে নামাজে দাঁড়াইছে আর সালামও ফিরায় না, আর বসেও না, সালামও ফিরায় না। হঠাৎ বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী কই কি ফজর হয়ে গেল নাকি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযানের আগে একটা আযান ছিল, তাহাজ্জুদের আযান। ডাক দিছে, তখন সালামটা তাড়াতাড়ি নামাজটা শেষ করে পিছনে তাকায় দেখে জামানার নবী। সুবহানাল্লাহ, আল্লাহ জামানার নবী। কি কইব, ভয়ে বসতি। জামানার নবী আমার পিছনে, আমি কি বলবো? ঘুরে গেলে জড়সড়ে বসছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আলী আমি জানতে চাই তোমাকে নামাজে কে দাঁড় করা রাখছে? ধমক দেওয়ার জন্য আল্লাহ রাসূল চেষ্টা করছে যে আমি একটা ধমক মারবো। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়ে বলছে ও নবী আমার আলীকে তুমি ধমক দিও না, আলীর কোনো দোষ নাই, আমি আল্লাহ তাআলা আলীকে নামাজে দাঁড় করায় রাখছি। আমি কি করে রাখছি? আলীকে আমি দাঁড় করে রাখছি, আলীর কোনো দোষ নাই, তুমি আলীকে ধমক দিও না। ঠিক না? আলী ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ রাসূল আমি নামাজে দাঁড়াইলে আল্লাহ পাকের কাবা এসে হাজির হয়ে যায়। কি হয়ে যায়? হাজির হয়ে যায়। এরা ওই নফসকে বিলীন করে দিতে দিতে হালত তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? আজকে তো আমার নফস চিনি না, মন চায় জিন্দেগির পিছনে পড়ে গেছি, মন যা চায় তাই করি। যেই বান্দা মন চায় জিন্দেগির পিছনে পড়বে তার স্থান জাহান্নাম। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হামাহা ওয়া তামান্না আলাল্লাহি কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। যে বান্দা নফসের মন চায় জিন্দেগি যখন যেটা চায় তখন করে না, একমাত্র আল্লাহ যখন যা বলে যা আদেশ করে তাই মোতাবেক চলে। আল্লাহ রাসূল বলেন এই সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী আর বুদ্ধিমান দামি। এই যে নফসকে ঠিক করবো, নফস ঠিক করার নাম হলো ইসলাহি মাহফিল। কি মাহফিল? আল ইসলাম মানে ঠিক করা, ইসলাহ নফস, নফস ঠিক করা মাহফিল। নফস ঠিক করা মাহফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নফস ঠিক করার যতগুলো ঔষধ আছে 9টা যন্ত্র আছে। কয়টা? 9টা যন্ত্র আছে। আল্লাহর ওলিরা বলেন 9টা যন্ত্র। এর মধ্যে একটা হলো মুরাকাবাতুল মাউত, মৃত্যুর মুরাকাবা। কি করা? মৃত্যুর মুরাকাবা করা। কি করা? মৃত্যুর মুরাকাবা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাহা বিল লাযাতিল মাউত। হে আমার উম্মতের দল, বেশি বেশি মৌতের মুরাকাবা করো। যে মৌতের মুরাকাবা তোমার দুনিয়ার যত স্বাদ আস্বাদ আছে, দুনিয়ার যত ভোগ বিলাসের চিন্তা আছে সবগুলো ধূলিসাৎ করে দেয়। এমন মৃত্যুর মুরাকাবা করো। কি করো? মৃত্যুর মুরাকাবা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কয়েক মৃত্যুর মুরাকাবা হয়ে আমার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ইসলামী আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এর আগে হৃদয়ের গভীর থেকে কয়েকটি কথা আপনারা শুনে নেন। আর যে মা বোনরা আমার কথাগুলো শুনতেছেন, মা বোনরা যে কথাগুলো শুনতেছেন আর পুরুষরা যারা আমার কথাগুলো শুনতেছে, সবাই এই ওয়াজটা শিখে রাখেন। আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী সন্তানদেরকে এই নসিহত করবেন, আপনার দায়িত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যারা সামনে বসেছি পুরুষরা, তাদের আল্লাহ তাআলার বিধানকে মেনে হাজারো কাঠগড়া, হাজারো আসামির কাঠগড়া থেকে বাঁচার জন্য হাজারো বিধিবিধানকে ডিঙিয়ে তারপর জান্নাত নামের স্থানে যেতে হবে।
কিন্তু মা বোনদের জন্য এত সহজ। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت رمضان وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। আল্লাহ রাসূল বলেন মাত্র 4টা কাজ যদি কোনো মা বোন করে, এটা গত ইসলাম মাহফিল বলছে, আজকে একটা বিষয় বলার জন্য আবার হাদিসটা বলতেছি। আল্লাহ রাসূল বলেন মাত্র 4টা কাজ যদি কোনো মা বোন করে, 4টে কাজ করার পর আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাত ইনশাআত। ওই মা ওই বোন জান্নাতের আল্লাহ তাআলা 8টা দরজা বানাইছে। কয়টা? 8টা দরজা। আল্লাহ তাআলা রাসূল বলেন জান্নাতে 8টা দরজা, যে কোনো দরজা যেটা ভালো লাগে সেটা দিয়ে দৌড় মেরে জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? মাত্র 4টে কাজ। 1 নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে মা যে বোন 5 ওয়াক্ত নামাজ টাইম মতো সময় মতো পড়বে। 2 নম্বর ওয়া সামাত রমাদানা, আর রমজান মাসে 1 বছর পরে যে রমজান মাসে রমজান রোজা রাখতে পারবে। 2টা কাজ, নামাজ রোজা, নামাজ রোজা। 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর যে সতীত্ব রক্ষার জন্য খাস পর্দা করবে। কি করবে? খাস পর্দা করবে। খাস পর্দা যে ব্যক্তি করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খাস পর্দা করবে। মা বোনরা এত ওয়াজ বসে শুনতেছো, তারপরে খাস পর্দা বোঝো না। আল্লাহর ওলিদের বাড়িতে যাও, আলেম ওলামাদের কাছে যাও, গিয়ে দেখবে তাদের স্ত্রী সন্তানরা কিভাবে পর্দা করে। যদি বয়ানও শিখতে না পারো, আল্লাহর ওলিদের কাছে যাও, বড় বড় আলেমদের কাছে যাও, যারা আল্লাহর সব বিধান মানে এমন ব্যক্তিদের কাছে গিয়ে দেখো তাদের স্ত্রী সন্তানরা কিভাবে খাস পর্দা করতেছে, কিভাবে খাস পর্দা করতেছে। সবাই জানো তোমার দেবরের সাথে তুমি দেখা করতে পারবে না, চাচা শ্বশুরের সাথে দেখা করতে পারবে না, ভাসুরের সাথে দেখা করতে পারবে না, মামা শ্বশুরের সাথে দেখা করতে পারবে না, এলাকার মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই এলাকার চাচা যারা মামা এগুলো সাক্ষাৎ করতে পারবে না। একবার সাক্ষাৎ করার জন্য তুমি সামনে যাইবা, আর একটা কবির গুনাহ হয়ে যাইবে, তোমার হইবে, যে হবে তার হবে, আর আল্লাহ তাআলার লানত তুমি নিয়ে নিলা। আল্লাহ রাসূল লানত করেছেন যেই মা নিজের চেহারা মানুষকে দেখাইবে আর অন্য দেখবে, উভয়ের উপর লানত পতিত হোক। আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুনে এখন যদি এই বিধানটা আমরা লঙ্ঘন করে ফেলি, আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করে ফেলে আল্লাহ তাআলা কঠিনভাবে আদেশ করে কুল্লিল মুমিনিন কুল্লিল মুমিনাত আইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে মা বোনরা রাস্তায় হাঁটলে তোমার নজরকে নিচে করো, নিচে করো, নজরকে নত করে হাঁটো, আর নিজের চেহারা মানুষকে দেখায়ও না। এখন যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা চলি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলি, কি ফলাফল শোনেন? কবরের আযাব তো আছেই, এবং কবে হবে না আল্লাহ তাআলা বহু আযাব দেখায় দিয়েছে, বহু আযাব দেখায় দিয়েছে। চোখে দেখা কবরের আযাব কিতাব আছে, চোখে দেখা কবরের আযাব, চোখে দেখা কবরের আযাব। আল্লাহ বহু কবরের আযাব দুনিয়াতে থাকতে দেখায় দিয়েছে মানুষ। মানুষ মনে করে মরার পরে কি হয় না জানা নাই, মরার পরে কি হয় না হয় পরে ছেড়ে ব্যাপার। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাই দিলে শোনেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যুগ বিখ্যাত আল্লাহর ওলি উনি একটা ঘটনা লেখেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে বহু আযাব দেখাই দিয়েছেন। তার মধ্যে একটা ঘটনা লেখেন, আল্লাহু আকবার। এক মুসাফিরের দল, একজন ব্যক্তি বিশেষ করে এক কবরস্থানে পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ কবরস্থানের পাশে একাই যাইতেছে, হঠাৎ একটা চিৎকার কবর থেকে আসতেছে। কবর থেকে চিৎকার আসছে, বাঁচাও আমাকে, আমি জীবিত আছি, আমাকে উদ্ধার করেন, আমি জীবিত আছি, আমাকে উদ্ধার করেন। লোকটা চিন্তা করে দেখলো, মনে হয় আমি ভুল শুনলাম, এটা কি আওয়াজ তো কবর থেকে আসতে পারে না, আমি মনে ভুল শুনেছি। আবার কবরের কাছে গিয়ে দেখি চিৎকার করে বলতেছে, আমি জীবিত আছি, আমাকে বাঁচাও, আমি জীবিত আছি, আমাকে বাঁচাও। আবার তার টেনশনে পড়ে গেল, কি এবার তো বাস্তব কবর থেকে আওয়াজটা আসতেছে। কোথা থেকে? কবর থেকে। তিনি কি হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল আওয়াজটা কবর থেকে আসতেছে। এখন তুমি একা সাহস পায় না। কিতাবে লেখেন উনি পাশের গ্রামের মধ্যে লোকসভার কাছে যা বলল যে ভাই ওই পাশে যে একটা কবর আছে, ওখান থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। একই নামে বলতেছে, আসতেছে। সব বিশ্বাস না করে বলো তো গিয়ে দেখি চলো। সবাই সাথে এসে দেখতেছে, কবরের কাছে আসার সাথে তো একই আওয়াজ।
বাঁচাও বাঁচাও, আমি জীবিত আছি আমাকে কবর থেকে উদ্ধার করো, আমি জীবিত আছি আমাকে কবর থেকে উদ্ধার করো। এই কথা সবাই যখন শুনলো কেউ সাহস পায় না সামনে যাওয়ার জন্য, বলতেছে এখন কি বিধান, আওয়াজটা যখন কবর থেকে আসছে এখন বিধানটা কি এখন জানতে হবে। সবাই মিলে এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে ইমাম সাহেব, সবাই আমরা এই কিনান শুনেছি কবর থেকে একটা আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমি জীবিত আছি আমাকে উদ্ধার করেন, এখন আমরা কি করণীয়? ইমাম সাহেব বলতেছে যদি সবার সাক্ষী সত্য হয়, সবাই যদি দেখে থাকো শুনে থাকো তাহলে অনুমতি আছে, যাও গিয়ে কবরটা খুঁজে দেখো কি অবস্থা, জীবিত থাকলে তাকে বাইর করতে হবে। এলাকার মানুষ একত্র হয়ে গেছে, কয়েকজন সাহসী মানুষ কবরের কাছে গিয়ে কবরের মাটিটা সরাইয়া 2-4টা খাটনি, বেশি দিন হয়নি কবরটা দাফন করছে লাশটাকে, 2-4টা খাটনি সরাইয়া দেখে কবরের মধ্যে এক উলঙ্গ হয়ে এক নারী বসে আছে, উলঙ্গ এক নারী বসে আছে। দেখে সবাই হতভম্ব হতভম্ব, উলঙ্গ এক নারী বসে আছে, নারীরা চিৎকার করে বলতেছে ও এলাকার লোক সকল, আমাকে দেখবেন না, আমাকে দ্রুত একটা চাদর নিয়ে এসে দেন, দ্রুত একটা চাদর এনে দেন। এই কথা বলার সাথে এলাকার লোক দৌড় দিয়ে বাড়িতে গিয়ে একটা চাদর এনে তাকে ঢেলে দেওয়ার সাথে সাথে চাদরটা মোড়াইয়া ওই নারীটা দৌড় দিয়ে বাড়ি পাশে একটা বাড়ি ছিল তাদের এই বাড়ি, দৌড় দিয়ে গিয়ে একটা কামরায় ঢুকে পড়েছে, কামরায় ঢুকে সাথে সাথে গেট লক করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। এলাকার মানুষ সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করতেছে এবং কি ব্যাপার তুমি দরজা বন্ধ করছো কেন, খোলো কি হয়েছে জানতে চাই। এই বোনটা কান্নার আওয়াজ দিয়ে বলতেছে হে আমার এলাকার লোক, আপনারা আমাকে দেখতে পারবেন না, আমার যে বর্তমান অবস্থা দেখলে কেউ সহ্য করে দুনিয়াতে থাকতে পারবেন না, যদি তোমাদের মধ্যে কোনো সাহসী মানুষ থেকে থাকে যে আমার অবস্থা দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে সামনে আসা হোক, তাহলে সে আসতে পারবে। একথা বলার পরে এলাকার কয়েকজন যুবক ব্যক্তি বলতেছে হ্যাঁ আমরা পারবো, তুমি দরজা খোলো আমরা দেখবো কি সমস্যা জানতে চাই। যখন এই কথা বলার পর সাথে সাথে এই মহিলা দরজা খুলে দিছে, দরজা খুলে দেখে মহিলাটা মাথার মধ্যে কাপড়টা মোড়ায়া বসে আছে, কাপড়টা মোড়ায়া বসে আছে। বলতেছে আর ঢোকার সাথে সাথে ওই মহিলা মাথার কাপড়টা খুলিয়া লোকগুলোকে ডাকায় বলতেছে ভাই দেখো আমার মাথার অবস্থা দেখো। এই লোকগুলো মাথার দিয়ে তাকায় দেখে মাথার মধ্যে একটা গোস্ত চামড়াও নাই, গোস্ত নাই চামড়াও নাই, একটা রক্ত নাই, গোস্ত চামড়া কিচ্ছু নাই। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করতেছে বোন কি ব্যাপার, কি হয়েছে আপনার মাথার? কোনো গোস্ত নেই, চুলো নেই, কি ব্যাপার, চামড়াও নাই। এই বোন দিল্লা কান্দিয়া ডাক দিয়ে বলে ভাই আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, দুনিয়াতে যখন জীবিত ছিলাম আমি মাথার চুলটা ডিজাইন করিয়া সুন্দরভাবে সাজায়া রাস্তায় রাস্তায় ঘুরতাম আর পরস্পরকে দেখাইতাম। যখন দুনিয়া থেকে চলে আসছি আল্লাহ তাআলা মরার পরে পরে কবরে যাওয়ার পরে ফেরেশতা দ্বারা একটা করে চুল টাইলা টাইলা প্রত্যেকটা চুলের সাথে সাথে চামড়া গোস্ত উঠিয়ে আসছে, প্রত্যেক চুলের সাথে সাথে চামড়া গোস্ত উঠিয়ে আসছে। আল্লাহু আকবার। এই কথা বলিয়া আবার ডাক দিয়ে বলছে ভাই আমার মুখটা কি দেখবো নাকি? মুখটা তাকায় যখন মুখ থেকে ঘুমটাটা কাপড়টা সরা যুবকরা তাকায় দেখে তার মুখের মধ্যে শুধু দাঁত, আর মুখের গালের মধ্যে কোনো বস্তু নাই, আর ঠোঁটটাও নাই, শুধু দাঁত। দাঁত কেমন দেখা যায়? একটা মানুষের মুখের মধ্যে শুধু দাঁত থাকে আর কোনো বস্তু নাই, কেমন আকৃতি, কেমন ভয়ঙ্কর চেহারা, কেমন ভয়ঙ্কর চেহারা। লোক বলে ডাক দিয়ে বলছে বোন ব্যাপার কি, তোমার ঠোঁট ফুটায় গেল? ব্যাপার কি, শুধু দাঁত কেন, তোমার ঠোঁট ফুটায় গেল? এই আল্লাহর বান্দি চিল্লা কাকড়িয়া ডাক দিয়ে বলে ভাই এই ঠোঁটগুলো কোথায় গেছে জানো? আমি যখন দুনিয়াতে ছিলাম, আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকার সময় ঠোঁটের মধ্যে লিপস্টিক পরিয়া সুন্দর সুন্দর ডিজাইন করে লিপস্টিক পরিয়া রাস্তায় ঘাটে ঘুরতাম আর বেগানা পুরুষকে পর পুরুষকে দেখাইতাম। আল্লাহ তাআলা এর শাস্তির বদৌলতে আমি কবরে যাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতাগুলো আমার ঠোঁটগুলো সব কেচি দিয়ে কেটে কেটে খুলিয়ে দিয়েছে।
কেটে কেটে খুলিয়ে নিছে, এখন আর একটা গোস্ত নাই। এরপরে তাকায় বলে, ও যুবক ভাই, আমার হাতের নখের দিকে তাকাও, আমার পায়ের নখের দিকে তাকাও। যুবকরা তাকায় দেখে তার হাতের একটা নখও নাই, শুধু রক্ত জর্জর করে পড়তেছে এবং পায়ের নখও একটাও নাই। সেই মহিলা ডাক দিয়ে বলে যে, যুবক ভাই, যে আমার হাতের যে নখ নাই আর আমার পায়ের যে নখ নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আমি নীল পানি যে বলে এগুলো পড়ে পড়ে রাস্তাঘাটে ঘুরতে মানুষকে দেখাইতাম, সেই শাস্তির বদলে আল্লাহর ফেরেশতাগুলো আমার এই নখগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিছে, টেনে টেনে ছিঁড়ে নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলিয়া মহিলা একটা চিৎকার মেরে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই তাকে আবার সুন্দর করে কাপড় পরাইয়া আবার জানাজা ছাড়া কবর দিয়ে দিছে, কবর দিয়ে দিছে। এগুলো আল্লাহ কেন দেখায়, কেন দেখায়? আল্লাহ দুনিয়ার অপরাধের কারণে যে কবরের শাস্তির কথা আল্লাহর হাবিব বলেছেন। বাস্তব যে রাসূল যা বলেছেন সব সত্য, বাস্তব ঘটবে তো ঘটবে, একদিন ঘটবেই, কিন্তু আল্লাহু আকবার বিশ্বাস হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক তাবী এসে বলতেছেন, এক তাবী দাইমি রাহমাতুল্লাহ আলাইহি তাবী বলতেছেন যে আমরা একবার হজের সফর করতে গেলাম, আমরা একবার হজের সফরের মধ্যে গেলাম। হজের সফর করার জন্য অনেক দূরের সময় আগে অনেক কয়েক মাস লাগলো। সফর করতে করতে হজের সফরে বাড়ি হয়েছে, প্রতিমধ্যে এক সাথী ভাই ইন্তেকাল করলেন, সাথী ভাই ইন্তেকাল করে ফেললেন। এখন সবাই তার এই অবস্থায় কোথায় নিয়ে যাবে? বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না, হজের স্থানে নিয়ে যাওয়া সম্ভব না। এখন কি করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন ওই প্রতিমধ্যে মারা গেছে, এখন এই সাথীকে দাফন করার জন্য যেখানে কবর করে দেখে একটা বিশাল ভয়ঙ্কর সাপ ফেনা ধরে আছে, ভয়ঙ্কর সাপ ফেনা ধরে আছে। এখানে বাদ দিয়ে আরেক জায়গায় কবর করে সেখানেও একই সাপ, এখানে বাদ দিয়ে আরেক জায়গায় করে সেখানে একই সাপ। কয়েক জায়গায় খনন করার পর দেখে যে যেখানে যায় সেখানে সাপ। এখন কি করে দাফন করতে পারতেছে না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লাশটা নিয়ে মদিনায় চলে গেছে। লাশটা নিয়ে গিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, ব্যাপার কি, আমরা এখন কি করব? এই লোকটাকে আমরা কি করব বুঝতেছি না, কোথাও দাফন করতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই ব্যক্তিকে কবরের শাস্তি দিতে চায়, কবরের শাস্তি দিতে চায়, কবরের শাস্তি দিতে চায়। তোমরা দেরি করো না, ওই অবস্থায় দাফন করে দাও। এরপর আবার একটা কবর খনন করে দেখে সেই একই কথা, ওই সাপ ভয়ঙ্কর আকৃতি দিয়ে সেখানে বসে আছে। সেখানে এই অবস্থা অমনিতেই সেখানে দাফন করার সাথে সাথে খাটিনে বিচারের সাথে সাথে তাকায় দেখে এই সাপটার বসিয়ে নাই, সাথে সাথে মর্দাটাকে পেঁচায়া তার মর্দাকে পেঁচায় সাপটা ওই মুহূর্তে গোস্তগুলো, মুখের গোস্তগুলো, গালার গোস্তগুলো ছোবল হয়ে খেয়ে ফেলতেছে। কি করতেছে? খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন সবাই দাফন শেষ করে চিন্তা করলো, ব্যাপার লোকটা তো নামাজ পড়তো, লোকটা তো রোজা রাখতো, আবার হজ আদায় করার জন্য আমাদের সাথে রওনা করছে। ব্যাপার কি সমস্যা? চলো তো এই লোকের বাড়িতে যাই। সবাই এই লোকের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, ব্যাপার কি, লোকটা কেমন ছিল গো, লোকটা কি অবস্থা বলেন না একটু। স্ত্রী ডাক দিয়ে বলে, লোকটা তো নামাজ পড়তো, রোজা রাখতো, আর আপনাদের সাথে হজ আদায় করতে গেছে। লোকটা তো ভালো ছিল, তবে একটা তার অবস্থা ছিল, তার একটা অবস্থা ছিল, উনি একজনের সাথে ব্যবসা করত। কি করত? একজনের সাথে ব্যবসা করত। ওই মালিকের টাকা দিত, টাকা দিয়ে উনি ভালো ভালো গমগুলো কিনে আনতো। গম কিনে এনে ওই ভালো গমগুলো নিজে নিয়ে আর নরমাল পচা গম আর ভালো গম মিশ্রিত করে ওই মালিককে দিয়ে দিত। কি করতো? মালিককে দিয়ে দিত, মালিককে দিয়ে দিত। তাহলে এখানে হারামের সাথে জড়িত হয়ে গেছে। নিজে ভালোটা নিচ্ছে আর মালিক দিচ্ছে পচাটা ভালো মিলাই দিছে। এখন সাহাবীরা তাবিরা চিন্তা করলো এটি তার শাস্তির কারণ, এটি তার শাস্তির কারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আসল কবর আযাব যে আল্লাহ তাআলা বাস্তব ঘটবে যাই বলি না করি, আল্লাহ বহু ঘটনা দেখাইছে দুনিয়াতে, বহু ঘটনা আল্লাহ তাআলা দেখাইছেন বাস্তবে। কি বলবো? আল্লাহু
আকবার। কিছু এক বছর আগে এক হিন্দু ব্যক্তির কাছে গেছিলাম, একেবারে হিন্দু ব্যক্তি, অনেক বয়স, এত বয়স ওনার কমাস 90 বছর হবে, হিন্দু, কিন্তু ইসলামের প্রতি তার এমন বিশ্বাস আর স্রষ্টার প্রতি এত বিশ্বাস। উনি বলতেছে আপনার আমার স্রষ্টা যা বলছে তাদের সত্যিই হবে। হিন্দু হিন্দু বলতেছে আপনার আমার স্রষ্টা যা বলছে সব সত্যিই হবে। আপনাদের স্রষ্টা আমাদের স্রষ্টা বলেছেন কবরে যে শাস্তি হয়, কবরে যে শাস্তি হয়, আল্লাহু আকবার, কবরে যে শাস্তি হয় এমন ঘটনা, এটা তো অবশ্যই উনি নিজে বলতেছে স্রষ্টার হুকুম না মানলে তো শাস্তি ভোগ করতেই হবে, শাস্তি ভোগ করতে উনি আবার বলতেছে স্রষ্টার হুকুম না মানলে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য জীবন ওই ব্যক্তি কোনোদিন এত নীতিবান, কোনোদিনও কোনো মানুষের খায় না, অন্যায় খায় না, মানুষের গাছের আম গাছের ফল জীবনে কোনোদিন পড়লে নিয়ে নেয়, এগুলো আমরা শোনাইতেছে, জীবনে এগুলো আমরা করি না, কেন স্রষ্টার নিয়ম না মানলে তো শাস্তি ভোগ করতে হতো। তা বলতেছে দেখেন আমাদের এলাকায় আল্লাহ তাআলা আপনার স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা একটা ঘটনা দেখাইছে, আমাদের পাশে এলাকায় মারা গেছে, পাশে এলাকায় মারা গেছে, আল্লাহু আকবার, মারা যাওয়ার কবরের পাশে আমি একটা গরু বাঁধছি, গরু বাঁধার সাথে সাথে এত মোটা রশি বাঁধছি, বাঁধার সাথে সাথে গরুটা 1 সেকেন্ড থাকতে পারে নাই, এমন ওখানে ছুটে এমন একটা দৌড় মারছে, দৌড়ে গিয়ে এক জায়গায় পড়ে মরে গেছে, এমন অবস্থা। উনি বলতে অবশ্যই শাস্তি শিখাতে হচ্ছে। আর আল্লাহ রাসূল হাদিস আছে, আল্লাহ রাসূল হাদিস, কবরে যাওয়ার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবরে লাশটা দাফন করার পর আল্লাহ রাসূল বলেন কবর লাশটা দাফন করার পর এক কদম যখন বাড়িতে রওনা হয়, কদমে পায়ের যে আওয়াজটা আছে না সাথে সাথে কবর বসে শুনতে পারে, কিন্তু চিৎকার আওয়াজ দিতে পারে না। কিন্তু কবরের পর প্রত্যেকটা আযাব শুধু ইল্লাল ইনসান ওয়াল জিন্নু, জিন আর ইনসান ছাড়া প্রতিটা মাখলুক কবরের শাস্তির কথা শুনতে পারে, দেখতে পারে, শাস্তির কথা শুনতে পারে, দেখতে পারে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আসেন আল্লাহু আকবার কবরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনাগুলো বেশি বেশি করতে বলছেন। কাফা বিল মাউতি ওয়াইদা, আল্লাহ রাসূল বলেন বেশি বেশি কবরের আলোচনা, মউতের আলোচনা, মৃত্যুর আলোচনা করো, কিয়ামত হাসরের আলোচনা করো, তাহলে দিলটা নরম হয়ে, নফসটা একদম নফস নরম হয়ে আল্লাহর জন্য সবকিছু হয়ে যাবে। কি হয়ে যাবে? তো যেটা বলছিলাম মা বোনদের জন্য 2 নম্বর কাজ যে রমজান রোজা, 3 নম্বর কাজ খাস পর্দা, এই খাস পর্দা তরক করলে কি শাস্তি, আল্লাহ হাজার ঘটনা আল্লাহ তাআলা দেখিয়েছেন, খাস পর্দা তরক করলে কি শাস্তি। 4 নম্বর হলো স্বামীর খেদমত, স্বামীর সন্তুষ্টি, স্বামীর খেদমত, স্বামীর সন্তুষ্টি ছাড়া কখনো জান্নাতে যেতে পারবো না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার রমজান রোজা রাখো এবং খাস পর্দা করো, কিন্তু স্বামী তোমার উপর নারাজ, তোমার স্থান জাহান্নাম চলে। আল্লাহ রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন ইযা মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যেই মা, যেই বোনের উপর তার স্বামী মরে গেল, ওই মা, ওই মহিলা, যেই কোনো মহিলা মরে গেছে, তার স্বামী বলছে আমি তার আমার স্ত্রীর উপর আমি সন্তুষ্টি, দাখালাতিল জান্নাহ, তার স্থান জান্নাত, সুবহানাল্লাহ, তার স্থান জান্নাতে। স্বামীর সন্তুষ্টি তলব করা, স্বামীর হক আদায় করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার, স্বামীর কথার উপর কখনো কথা হতে পারবে না, স্বামীর আওয়াজের উপর কখনো স্ত্রীর আওয়াজ বড় হতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া একটা কাজও করতে পারবে না, এমনকি রমজান রোজা ছাড়া নফল রোজা রাখতে পারবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলে গেছেন যে আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাআশার নিসা, এই মহিলা সম্প্রদায়, ইত্তাকিনাল্লাহ ওয়ালতামিসনা মারদাতা আজওয়াজিকুন্না, তোমরা তোমাদের স্বামীর সন্তুষ্টি তালাশ করো। ফা ইন্নাল মারআতা লাউ তা'লামু মা হাক্কা যাওজিহি মা হাক্কা যাওজিহা লাম তাযাল কাইমাতান মা হাযারা গাদাউহা ওয়া আশাউহা। আল্লাহ রাসূল বলেন কোন স্ত্রী যদি জানতো যে স্বামীর কি হক, স্বামীর কি হক জানতো, কোন স্ত্রী যে স্বামীর হক কিভাবে আদায় হবে জানতো, তাহলে বলতেছেন একটা স্বামী সারাদিন কাজ করে এসে বাড়িতে ঢোকার সাথে সাথে শরীর ক্লান্ত হয়ে গেছে, সাথে সাথে শুয়ে পড়ছে, স্ত্রী খানা নিয়ে এসে দাঁড়ায় গেছে যে খানা দিব খাওয়াবো, এবং শুয়ে পড়ছে। এখন সারা রাত যদি জানতো, তাহলে সারা রাত স্বামী যদি জানতো স্বামীর হক কিভাবে আদায় হবে, স্বামীর হক এত বেশি, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নারী রাতের খানা নিয়ে স্বামীর কাছে ঘুরতো, স্বামী কখন খাবেন কখন খাবেন, সারা রাত দাঁড়ায় থাকতো কখন খাবেন, সকালে খানা নিয়ে দাঁড়াতো স্বামী কখন খাবেন, সারা দিন থাকতো, সারা রাত থাকতো, তারপরে স্বামীর হক
আদায় হবে না, স্বামীর হক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মূল্যবান, এগুলো জানতে হবে তো, এগুলো জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনি সিজদা পাওয়ার উপযুক্ত সবথেকে বেশি, আপনি সিজদা পাওয়ার উপযুক্ত। এক সাহাবী এক গ্রামে গিয়ে দেখেন, ওই গ্রামের মানুষ সবাই, ওই এলাকার সর্দার, মুশরিকের সর্দার ওই আলেমকে সিজদা করে। তো ওই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের মাঝে সিজদা পড়া সবথেকে উপযুক্ত, আপনি সিজদা পড়। তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, লাউ আমারতু লাউ আমারু আহাদান লা আমারু আহাদান, আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আন তাসজুদা লি আহাদিন, যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। তাহলে আমি আল্লাহ রাসূল যদি কাউকে সিজদা করার দুনিয়াতে অনুমতি দিতাম, যে কোনো মানুষ কোনো আসে সিজদা করবে, তাহলে আমি স্ত্রীকে বলতাম, তোমরা তোমার স্বামীর পায়ের নিচে সিজদা করো। কি করো? স্বামীর পায়ের নিচে সিজদা করো। তাহলে স্বামীর মর্তবা কতটুকু, স্বামীর মর্তবা কতটুকু, এখানে মা বোনদেরকে বলবো, অনেকের আমল আছে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু স্বামীর সাথে ব্যবহার ভালো না, স্বামীর সাথে দৃষ্টিকটু, আওয়াজ কটু কথা বলে স্বামীকে কষ্ট দেয়। আর যদি কটু কথা বলে স্বামীর অনমন্য হয়ে অবাধ্য হয়ে স্বামীকে কষ্ট দেন, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে যে 6 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে, তার মধ্যে একজন আল্লাহ রাসূল গিয়ে দেখেন জাহান্নামের এক স্থানের মধ্যে এক মা এক বোনকে তার জিহ্বাকে পেঁচায় টান দিয়ে উঠায়া, জিহ্বার মধ্যে দড়ি রশি লটকায়া আসমানের দিকে ঝুলায় রাখছে, আর পুরো বডিটা ঝুলতেছে জাহান্নামের আগুনে, ঝুলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, ভাই জিবরাইল, আমি জানতে চাই এই নারী, এই মাকে এত কেন কষ্ট দেওয়া হচ্ছে, কি কারণে? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মা, এই বোন, এই নারী দুনিয়ার ওই নারী, যেই নারী দুনিয়াতে থাকতে তার স্বামীকে কটু কথা বলে কষ্ট দিত, স্বামীর কথার উপর কথা বলে স্বামীকে বিভিন্ন আঁকা বাঁকা কথা বলে অনেক কষ্ট দিত, এই হলো সেই নারী। এই জন্য ইনশাআল্লাহ মা বোনেরা বিশেষ করে ইনশাআল্লাহ আগামী ইসলাম আপনাদের বিষয়ে গুরুত্ব আলোচনা হবে, সময় একেবারে স্বল্প। আমরা 4টে কাজ ইনশাআল্লাহ করব, 5 ওয়াক্ত নামাজ, রমজান রোজা এবং স্বামীর খেদমত আর খাস খোদা। এই 4টে কাজ যদি ধরতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআ, ওই নারী, ওই মা জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে, যে দরজায় মন চায় দৌড় দিয়ে গিয়ে সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ইনশাআল্লাহ আসেন, লাকি বন্ধুদের সবাই একসাথে